ওয়ান ইউআই 7 আপডেট দেওয়ার পর থেকে অনেকে নানান ধরনের সমস্যা ভুগতেছেন। যে সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে হিটিং ইস্যু, আরেকটা ব্যাটারি ড্রেন ইস্যু। তো হিট হলে ব্যাটারি ড্রেন হবে। তো এটার জন্য আমি এতদিন পরে একটা ছোটোখাটো একটা ট্রিক্স শেয়ার করব, যেটাতে আপনারা উপকৃত হতে পারেন বা ব্যাটারি ড্রেনটা কিছুটা কমতে পারে, আর হিটিং ইস্যুটাও হয়তো কিছুটা কমতে পারে। তো আপনারা এটার জন্য প্রথমে ফোনটাকে সুইচ অফ করে নেবেন, আর ফোনটার জন্য এই কাজটা করার জন্য দরকার হবে ল্যাপটপ বা কম্পিউটার আর একটি ইউএসবি কেবল। তো প্রথমে আপনারা ফোনটা সুইচ অফ করবেন। এই যে সুইচ অফ করার পরে আপনার অরিজিনাল ফোনের কেবলটা ফোনের সাথে কানেক্ট করবেন, আর ফোন বন্ধ করার পরে কানেক্ট করবেন, আর ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে পরবর্তীতে স্টেপটা হচ্ছে আপনারা ফোনের পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটন, এই যে ভালো করে দেখুন, পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটনটা একসাথে প্রেস করে ধরে রাখবেন। প্রেস করে ধরে রাখবেন যতক্ষণ না স্যামসাং লোগোটা আসে। তো স্যামসাং লোগোটা আসার সাথে সাথে পাওয়ার বাটন আর ভলিউম বাটনটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে অটোমেটিক ফোনটা রিকভারি মোডে চলে যাবে। তো এই কাজটা অনেক সাবধানের সহিত করবেন। রিকভারি মোডে আসার পরে দেখবেন এখানে লেখা আছে অনেকগুলো অপশন। আপনাদের সবগুলো অপশনে যাওয়ার দরকার নেই, একদম নিচে দেখেন মাঝ বরাবর ওয়াইফ ক্যাশ পার্টিশন, ওয়াইফ ডাটা ফ্যাক্টরি না, কিন্তু ওটা কিন্তু সব রিসেট হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে। আপনারা দিবেন ওয়াইফ ক্যাশ পার্টিশন। এই যে ভালো করে দেখুন ওয়াইফ ক্যাশ পার্টিশন। এখানে যাওয়ার পরে এই যে এগুলা উপরে নিচে আপনারা ভলিউম বাটন দিয়ে উপরে নিচে উঠাতে পারবেন। ওয়াইপ ক্যাশ পার্টিশনে যাওয়ার পরে পাওয়ার বাটন ক্লিক করে এই যে এখানে রেখে পাওয়ার বাটন ক্লিক করে আপনারা এটা ওকে করবেন। আর অবশ্যই এই মোডটা আসার সাথে সাথে আপনারা কেবলটা খুলে ফেলবেন, ফোন থেকে চার্জিং কেবলটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে এই যে এখানে কী লেখা আছে দেখুন, ওয়াইফ ক্যাশ পার্টিশনে যাওয়ার পরে ইয়েস বা নো লেখা আছে। তো ভলিউম বাটন দিয়ে নিচে নিয়ে আপনার ইয়েসে ক্লিক করবেন, পাওয়ার বাটন দিয়ে ইয়েসে ক্লিক করার পরে এই যে দেখুন কি আসে, আবার রিকভারি মোডটা আসছে। তো আসার পরে প্রথমে যে অপশনটা আছে রিবুট সিস্টেম নাও, ওখানে আপনারা পাওয়ার বাটন দিয়ে ওকে করবেন। ওকে করার পরে ফোন নর্মালি চালু হবে। চালু হলে কাজ শেষ, আর কিছু করার নেই। তারপরে আপনারা দেখতে পারেন ফোনের ব্যাটারি ব্যাকআপ কিছুটা ইমপ্রুভ হবে। আমার জানা মতো আমি এটাতে রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের শেয়ার করলাম। আর উপকৃত